হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা 7.2 এর যে কোষে দেখি 7.2 এর অঙ্কগুলো করছিলাম, কিছু অঙ্ক করেছি। নেক্সট যে অঙ্কগুলো সেগুলো দেখবো, তা কি আছে দেখা যাক। আগের ভিডিওতে আমরা 8 পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে 9 থেকে দেখবো। তো 9 নম্বরটা কি বলছে দেখো। অঙ্ক বলছে একটি বৃত্তে এবিসি ত্রিভুজ অন্তর্লিখিত, মানে বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে। এ এক্স বি ওয়াই এবং সি যে যথাক্রমে এ বি সি, কোণ এ বি সি এ এবং কোণ এ বি সি বিএসি এবং কোণ এ বি সি ও এ সি বি এর সমদ্বিখণ্ডক, মানে প্রতিটা কোণকে সমদ্বিখণ্ডক করা হয়েছে এবং বৃত্তকে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি এক্স ওয়াই এবং ওয়াই জেড এর এক্স ওয়াই ওয়াই জেড এর উপর লম্ব। তা কি বলেছে, আগে জিনিসটা আঁকা জানা না আঁকলে বোঝা যাবে না। বলছে যে এটা বৃত্ত আঁকা যাক। বলছে এর ভিতরে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এ বি সি যদি আমি নাম দিয়ে থাকি। বলছে এদের প্রতিটা কোণকে সমদ্বিখণ্ডক করা হয়েছে, অন্তঃসমদ্বিখণ্ডক মানে হাফ, প্রতিটা কোণকে দুই সমখণ্ডিত মানে দুই ভাগ করা হয়েছে। বলছে এ বিন্দুতে এ এ কোণকে সমদ্বিখণ্ডক করেছে এক্স, যেটা বৃত্তকে যথাক্রমে এক্স বিন্দুতে মিলবে, যেটা হচ্ছে এক্স, বি বিন্দু যেটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড বিন্দুতে জেড বিন্দুকে বৃত্তের পরিধির উপরে ছেদ করে। ঠিক আছে, এটা বলেছে প্রমাণ করি যে এ এক্স এ এক্স এ এক্স ওয়াই জেড এর উপরে, ওয়াই জেড মানে এটাকে যুক্ত করতে হবে, ওয়াই জেড ওয়াই জেড এর উপরে, মানে এক্স ওয়াই যুক্ত করলে যে ওয়াই জেড এর উপরে এ এক্স লম্ব এটা অঙ্কন করতে হবে। ধরলাম এই যে বিন্দুটা মিলিত হয়েছে সেটা হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো না বিন্দু তুমি নাম দিতে পারো, পি বিন্দু। ঠিক আছে, এবার জিনিসটা অঙ্কন কি হবে এবং কি হবে সেটা লেখা যাক। পদার্থ আমরা লিখবো, ধরে নাও এটা অন্তঃসমদ্বিখণ্ড, এখানে এটা ও দেওয়া, ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে একটি ত্রিভুজ হয় এ বি সি, কোণ সি এ বি, কোণ সি এ বি, কোণ এ বি সি ও কোণ বি সি এ এর অন্তঃসমদ্বিখণ্ডক বৃত্তকে এক্স ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ছেদ করে। প্রমাণ করতে হবে এ এক্স লম্ব ওয়াই জেড এর উপর। ঠিক আছে, অঙ্কনটা আমরা দেখি। অঙ্কন কি করছি দেখো, অঙ্কন আমরা এই এক্স জেড কে যুক্ত করব, আর ওয়াই জেড কে যুক্ত করব। ঠিক আছে, লিখব এক্স ওয়াই ও এক্স
এক্স জেড এবং জেড ওয়াই যুক্ত করলাম, ঠিক আছে। এটাকে আর এটাকে যুক্ত করলাম, এটাকে আগে যুক্ত করা হতো কারণ হচ্ছে এটাতে এই বাহুটার উপরে বলে তাহলে বাহুটাতে আঁকতেই হবে, ঠিক আছে। এবার আমরা প্রমাণগুলো লিখবো। ভালো করে দেখো, ও বলেছে যে এই যে বাহুটার উপরে এটা লম্ব, তাহলে ভালো করে লক্ষ্য রাখবো, যদি আমি এই কোণটাকে এপি জেড এই কোণটাকে যদি আমি লম্ব বলতে পারি, এটা যদি 90 ডিগ্রি বলতে পারি যে এই বাহুর উপরে যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, এই কোণটা যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে হয়, তাহলে মানে কি এটা লম্ব এই রেখার উপরে ওয়াই জেডের উপরে, ঠিক আছে। এটা আমাদের টার্গেট, যে এই কোণটাকে আমরা 90 ডিগ্রি করবো, সেই জন্য আমরা কি করছি দেখো। তাহলে এই যে কোণটা আমরা দেখছি, ভালো করে এবার লক্ষ্য রাখবে, পি এক্স জেড, এই যে ত্রিভুজটা পি এক্স এবং জেড, পি এক্স জেড এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা, তা বহিস্থ যদি কোণ হয়, বহিস্থ কোণ যদি এটা হয়, এই ত্রিভুজের বহিস্থ কোণ, তাহলে এই যে দুটো কোণের যোগফল, এটা হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো যে কোণ এ পি জেড হয় ত্রিভুজ পি এক্স জেড এর বহিস্থ কোণ, অতএব এ পি জেড সমান সমান কি হবে, এই দুটো কোণের যোগফল, তারা লিখবো পি এক্স জেড যোগ কোণ পি জেড এক্স, পি এক্স জেড এবং পি ও জেড এক্স এই কোণটা, ঠিক আছে, এই দুটো কোণের যোগফল, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য রাখো, আমরা এই যে কোণটা আছে, ভালো করে রাখো, এই যে কোণটা আছে না, এর পরের স্টেপ আমি যদি বলতে পারি একটা জিনিস, যে এখান থেকে আমরা বলছি শুধুমাত্র এখান থেকে এতটা বলছি, ঠিক আছে। তো এখান থেকে যদি বলি ওয়াই জেড এক্স যদি বলি, তাহলে কি ভুল হচ্ছে, সেই তো জেড কোণটাকে বোঝাচ্ছে। আবার যদি পি এক্স জেডের বদলে আমরা যদি এ এক্স জেড বলি, সেটাকে ভুল আছে, ভুল নেই, কারণ আমরা এই বিন্দু থেকে নিচ্ছি না, এখন এই বিন্দু থেকে নিচ্ছি, কিন্তু মেনলি তো বলছি আমরা এই কোণটা, তাহলে আমরা বলবো এই কোণের বদলে, এই কোণটা পি থেকে বদলে আমরা বলবো এ এক্স জেড যোগ কোণ ওয়াই জেড এক্স, ওয়াই থেকে আমরা ধরছি, পি থেকে আর ধরছি না, ঠিক আছে। কেন ধরলাম, এই পর্যন্ত হলে আমি উপর দিকে লিখছি, এবার ভালো করে রাখা হবে যে এ পি জেড সমান সমান আমরা পেলাম এ এক্স জেড প্লাস কোণ ওয়াই জেড এক্স, এটাকে আমরা লিখলাম এখানে, ঠিক আছে। এবার ভালো করে দেখো, আমরা বলছি এ এক্স জেড এই কোণটা বলার এটাকে আমরা রেখে দিচ্ছি এরকম আগে, এইটার সাথে সাথে এই কোণটা ওয়াই জেড এক্স, এই কোণের মধ্যে দুটো কোণ আছে, দেখো একটা হচ্ছে এই একটা কোণ, এই একটা কোণ, তাহলে আমি এই কোণের বদলে আমি দুটো কোণের যোগফল লিখতে পারি, তাহলে আমি লিখবো ওয়াই জেড সি, মানে এই কোণটা ওয়াই জেড সি, মানে এই যে এই কোণটাকে আমরা বোঝাচ্ছি ওয়াই জেড সি, সি কোণ প্লাস কোণ সি জেড এক্স কোণ, সি জেড এক্স কোণ, মানে এই কোণটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। এই দুটো যোগফল আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এবার দেখো ভালো করে এই জিনিসগুলো দেখো, এ এক্স জেড এই যে বৃত্তচাপের উপরে, এই যে বৃত্তচাপের এ জেড এর উপরে, এ জেড এর বৃত্তচাপের উপরে এই একটা বৃত্তস্থ কোণ আছে, আর সেম ভাবে এই একটা বৃত্তস্থ কোণ আছে, মানে এই একটা বৃত্তস্থ কোণ, এই একটা বৃত্তস্থ, তাহলে বলতে পারি এই কোণ সমান সমান এই কোণ বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা লিখবো আগে আমরা লিখে নিই যে এখানে যদি এ জেড এর উপরে বৃত্তস্থ কোণ, এটাকে আমরা তাহলে এই কোণটার বদলে আমরা এই কোণটাকে লিখবো, কেমন লিখছি দেখো, এ সি জেড কেমন লিখলাম, এই কোণটা সমান সমান এই কোণটা, সেটা আমাদের পরে পাশে লিখে দিতে হবে, সেটা আমরা লিখবো। আবার এই কোণটার বদলে এটা ব্র্যাকেট দেওয়া আছে, সেই যোগ মানে কি একই জিনিস, তাহলে ওয়াই জেড ওয়াই
ওয়াই জেড সি এই বৃত্তচাপের উপরে দেখো, এটা যদি একটা বৃত্তস্থ কোণ হয়, আর একটা বৃত্তস্থ কোণ এটা না, তাহলে এই যে বৃত্তস্থ কোণ আছে এর বৃত্তস্থ কোণ এটা, তাহলে এর বদলে আমি এই কোণটাকে লিখবো যে ওয়াই বি সি যোগ তারপরে আমরা সি জেড এক্স, এই যে কোণটা আছে, এই যে বৃত্তচাপের পড়বে সি এক্স বৃত্তচাপের উপরে, এটাও তো কি বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে আমরা বলতে পারি এই কোণটার বদলে এটা, এই কোণটা বলতে পারি। বুঝতে পারছো কেন বলছি? এটা পাশে লিখে দিতে হবে, যেহেতু এসি যে বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ যথা একটা হচ্ছে এ জেড উপরে, একটা হচ্ছে এ এক্স জেড ও আরেকটা হচ্ছে এ সি জেড। আবার ওয়াই সি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে ওয়াই সি জেড এর উপর, একটা হচ্ছে ওয়াই জেড সি ও ওয়াই জেড সি এবং ওয়াই বি সি এবং সি এক্স বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে তোমার সি এ এক্স ও সি জেড এক্স। ঠিক আছে, এটা লিখে দিতে হবে যে কে কার উপরে লম্ব, তাহলে যে একই বৃত্ত চাপের উপর যদি অবস্থিত হয় তাহলে আমরা কি জানি যে এর বদলে ওটা আমরা লিখতে পারি। একই বৃত্তচাপের উপর যদি একই বৃত্তচাপের দুটো বৃত্তস্থ কোণ হলে বা দুটো তিনটে যাই হোক, তাদের মান কি হয়, সমান হয়। তাই জন্য এর বদলে এটা লিখেছি, এর বদলে এটা লিখেছি, এর বদলে এটা লিখেছি। কেন লিখেছি সেটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এটা আমরা পাশে লিখে দেবো যেহেতু বলে। ঠিক আছে, এবার আমরা কি বলছি দেখো, এই জিনিসটাকে এবার ভালো করে লক্ষ্য রাখবে, এ সি জেড এই যে কোণটা এইটা বোঝাচ্ছে, এই কোণটা কোন কোণটার অন্তঃসমদ্বি ঘণ্টিত বলতো? সি কোণটার অন্তঃসমদ্বি। আমাদের বলে যে সব কোণকে অন্তঃসমদ্বি ঘণ্টিত বলে, তাহলে এটা তো অন্তঃসমদ্বি ঘণ্টিত হলে তাহলে কি বলতে পারি, এ সি বি এই যে কোণটার হাফ হচ্ছে এইটা, তাই তো? তাহলে আমরা কি লিখবো যে সমান সমান এই কোণটার বদলে আমরা কি লিখবো, হাফ অফ কোণটা লিখবো এ সি বি কোণ। ঠিক আছে, এ সি জেড এর বদলে আমরা কি লিখছি, হাফ অফ এটা। আবার ফিরে সেম ভাবে এটাও লিখবো, এটাও বি কোণ বলেছে, তাহলে এখানে এই কোণটা বলছে আমরা বলবো হাফ অফ সি বি এ কোণ। আর একটা তোমার কি বলেছে, এ কোণ, এই কোণটাকে বদলে আমরা লিখবো হাফ অফ সি এ বি কোণ। ঠিক আছে, সি এ বি কোণ, পুরো কোণটার হাফ এটা। ঠিক আছে, এখান থেকে আমরা হাফ যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, এ সি বি প্লাস সি বি এ প্লাস সি এ বি। হাফ যদি কমন নিই, এটা পড়ে আছে, এটা পড়ে আছে, এটা পড়ে আছে। ঠিক আছে, তাহলে দেখো সি কোণ মানে এই কোণটা পুরোটা বোঝাচ্ছে, বি কোণ মানে পুরো কোণটা, বি কোণ মানে পুরো এই কোণটাকে বোঝাচ্ছে, আর এ কোণ মানে এই কোণটাকে পুরোটা বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা কি জানি তিনটে কোণের সমষ্টি কত, 180। তাহলে এই তিনটে কোণের সমষ্টি আমরা কত, এটা যেহেতু কমন তাহলে গুণ, এটা 180 লিখলাম, 180 কাটলে কত হচ্ছে 90। ঠিক আছে, আমরা এ পি জেড সমান কত পেলাম, তাহলে আমরা পেলাম এ পি জেড সমান 90 ডিগ্রি, মানে এ পি জেড এই কোণটা সমান কত পেলাম, 90 ডিগ্রি, যেটা আমরা সমান ইকুয়েশন করে আসছি। ঠিক আছে, তাহলে আমরা বলবো অতএব কোণ এ পি জেড যদি 90 ডিগ্রি হয় তবে এ পি লম্ব এক্স জেডের উপরে, আর এ পি মানে কি এক্স হয়, অতএব এ এক্স লম্ব ওয়াই জেড।
এখানে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক আমরা দেখবো। নেক্সট কি বলছে, 10 অঙ্কটা বলছে একটি বৃত্তের এবিসি অন্তর্লিখিত এবং বিএসি কোণ, এবিসি কোণ এবং এসিবি কোণ সমদ্বিখণ্ডে বৃত্তকে যথাক্রমে এক্স এর মিলে করে এবং যে কোণ হয় সেটাকে আমাদের এবার প্রমাণ, এটাকে আমরা আঁকতে হবে ফিরে, এটাকে মুছছি। ঠিক আছে, এবার 10 অঙ্কটা দেখবো। এবার দেখো 10টা কি বলছে, 10টা বলছে একটা বৃত্ত সেম ভাবে একটা বৃত্তর মধ্যে একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজে প্রতিটা কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, এ কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, এ কোণ সমদ্বিখণ্ডিত করেছে, বৃত্তকে এক্স আগেরই মতন এক্স বিন্দুতে বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, সেটা ওয়াই এবং এটাকে সমদ্বিখণ্ডিত করেছে, এটা হচ্ছে জেড। জেড মিলে হচ্ছে প্রমাণ করি যে এ এক্স জেড ত্রিভুজ, এ এক্স জেড এই যে ত্রিভুজটা, ত্রিভুজের ওয়াই এক্স জেড মানে এটাকে আমি যদি যুক্ত করি, ওয়াই এক্স জেড এই যে ত্রিভুজ, এই কোণটা বলেছে হাফ অফ বি এ সি কোণ, মানে 90 মাইনাস বি, এটা প্রমাণ আমাদের করতে বলে। ঠিক আছে, তাহলে লেখা যাক ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এবিসি একটি ত্রিভুজ যার প্রতিটি কোণের সমদ্বিখণ্ড বৃত্তকে এক্স ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে কোণ জেড এক্স ওয়াই সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি কোণ বাই 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, বিএসি মানে এই কোণটার হাফ, এটা ওটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন বলে আমরা লিখবো, অঙ্কন কি করছি দেখো, এটা অঙ্কন শুধু জেড আর ওয়াই আমরা যুক্ত করছি, এটা অঙ্কন লিখতেই পারো। যেহেতু এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ বলে দিচ্ছে, ত্রিভুজ করতে গেলে তো অবশ্যই এগুলো যুক্তই করতে হতো, এখানে অঙ্কন বলতে হয়, নাও বলতে পারো। জেড ওয়াই যুক্ত করলাম, ঠিক আছে, এটাকে আমরা যুক্ত করলাম। এবার প্রমাণে আসি। ঠিক আছে, প্রমাণে আসি। তাহলে আমার কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে বলেছে, আমার এই ত্রিভুজটা নিয়ে। তাহলে আমরা এই ত্রিভুজটাকে আগে লিখবো জেড এক্স ওয়াই সমান এর মধ্যে দুটো কোণ আছে, ঠিক আছে, আমরা দুটো কোণকে লিখবো, এই দুটো কোণকে, এই কোণটার মধ্যে জেড এক্স এ কোণ আছে আর একটা কোণ আছে ওয়াই এক্স এ কোণ। ঠিক আছে, দুটো কোণ আছে, এই দুটো কোণের যোগফল আমরা বলতে পারি। ঠিক আছে, সেম ভাবে এবার ভালো করে লক্ষ্য রাখবে, আগের অঙ্কটার মতন সেম বৃত্তচাপের উপরে দেখো, এই যে বৃত্তচাপের উপরে জেড এক্স ওয়াই বৃত্তচাপের দুটো বৃত্তস্থ কোণ আছে, একটা বৃত্তস্থ কোণ, তাহলে এর বদলে আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, এর বদলে আমরা ওটাকেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে লিখবো জেড সি এ প্লাস, আবার লিখবো এই বৃত্তচাপের উপরে, আবার এই যে বৃত্তচাপের উপরে
এর মধ্যে দুটো বৃত্তস্থ কোণ আছে, একটা হচ্ছে এ একটা কোণ আর একটা হচ্ছে এ একটা কোণ। তাহলে এই কোণের বদলে আমরা এই কোণটা লিখতে পারি, এই কোণের বদলে তাহলে আমরা কোণটা কি লিখতে পারি, এ বি ওয়াই কোণ, ও এ বি ওয়াই কোণ। ঠিক আছে, এবার আগের মতন আমার লিখে দিতে হবে, এটাকে আমি উপরে লিখছি। যেহেতু বলে পাশে লিখতে হবে, যেহেতু এরকম বলে, যেহেতু জেড এ বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, দুটি বৃত্তস্থ কোণ হয়, একটা হচ্ছে জেড এক্স এ কোণ ও আরেকটা হচ্ছে জেড সি এ কোণ, এবং এ ওয়াই বৃত্তচাপের উপরে, এ ওয়াই বৃত্তচাপের উপরে দুটি বৃত্তস্থ কোণ হয়, দুটি বৃত্তস্থ কোণ হয়, মানে এই বৃত্তচাপের উপরে এই একটা কোণ আর এই একটা কোণ। তাহলে প্রথমে এটা হচ্ছে এ বি ওয়াই ও কোণ এ এক্স ওয়াই। ঠিক আছে, এটাকে আমরা লিখতে হবে। তাহলে একই বৃত্তচাপের উপর এটা, ঠিক আছে, তাহলে এর বদলে আমরা এটা লিখতে পারি, এটাকে আমি মুছছি। তাহলে আমরা কি পেয়েছি, কোণ জেড এক্স ওয়াই সমান সমান পেলাম জেড সি এ প্লাস এ বি ওয়াই। ঠিক আছে, এ বি ওয়াই পেলাম, এটা আমরা পেয়েছি। এবার জেড সি এ মানে এই কোণটা, জেড সি এ এই কোণটা, কোন কোণটার হাফ হবে, যেহেতু এটা অন্তঃসমদ্বিখণ্ডিত, এটা যেহেতু অন্তঃসমদ্বি, তাহলে এই কোণটার হাফ। তাহলে আমরা লিখবো যে হাফ অফ কোণ এ সি বি এবং এ বি ওয়াই এই কোণটা, এই বড় কোণটার হাফ, যেহেতু সমদ্বিখণ্ডিত বলেছে, অন্তঃসমদ্বিখণ্ডিত বলেছে, তাহলে হাফ অফ লিখবো এ বি সি, যেহেতু প্রতিটি কোণ হয় অন্তঃসমদ্বিখণ্ড। ঠিক আছে, প্রতিটি কোণ হয় অন্তঃসমদ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে যদি আমি হাফ কমন নিই, তাহলে কি পাচ্ছি, এ সি বি প্লাস কোণ এ বি সি। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য রাখবো, এ সি বি মানে এই কোণটা, আর আরেকটা বলছে এ বি সি মানে এই কোণটা। ঠিক আছে, আর আবার এ বি সি এই ত্রিভুজের এই কোণটা আমরা কি বলতে পারি, তাহলে তিনটে কোণের যোগফল হচ্ছে 180। তাহলে এই দুটো কোণকে আমরা কি বলতে পারি, ভালো করে লক্ষ্য রাখো, এই কোণটাকে আমরা কি বলতে পারি, 180 ডিগ্রি মাইনাস এই কোণটা। ভালো করে বুঝবে, বিএসসি এই জায়গাটা বোঝা আছে। ঠিক আছে, এই দুটো কোণের বদলে আমরা কি লিখলাম, দেখো হাফ অফ, এটাকে আমরা লিখলাম এই জায়গাটা দেখবে, এই জায়গাটা ভালো করে দেখবে, কোণ এসিবি আর কোণ এবিসি এই দুটো কোণের বদলে আমরা কি লিখলাম, 180, মানে এটা কেন নিলাম, যে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180, তিনটে কোণের সমষ্টি থেকে যদি আমি 180 থেকে যদি এই কোণটা বাদ দিই, তাহলে এই দুটো কোণ পাবো, তাহলে এই দুটো কোণের বদলে আমি এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি এটা কাটলে কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, মানে এটা থেকে কাটলে হচ্ছে, এটা থেকে কাটলে 90 ডিগ্রি হচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে বিএসসি বাই 2, কারণ হাফটা এর নিচে ভাগ হবে, এর নিচেও ভাগ হবে। তাহলে এটা আমার প্রমাণ করতে বলেছে, তাই আমি লিখবো এখানে প্রমাণিত। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা দেখবো। এবার আমরা 11 অঙ্কটা দেখবো। 11 অঙ্কটা কি বলছে দেখো, এবিসি ত্রিভুজে এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সি এ বাহুর উপরে অঙ্কিত লম্ব সি এ বাহুকে ই বিন্দু ছেদ করে। তাহলে প্রমাণ করি যে এ বি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ কোণ। তাহলে ভালো করে দেখবে জিনিসটা কি বলছে, যদি বলি এ বি সি, এ বিন্দু দিয়ে বিসির উপরে একটা
এবার লম্ব টানা হলো, ঠিক আছে। বলছে এ এর উপরে অঙ্কিত লম্ব হচ্ছে ডি বিন্দু ছেদ করে, ঠিক আছে। আরটা বি বিন্দু দিয়ে সি বিন্দুতে এসি বাহুর উপরে এটা হচ্ছে ই বিন্দু, ঠিক আছে। লম্ব টানা হচ্ছে, তাহলে প্রমাণ করি যে এ বি ডিই এরা হচ্ছে সমবৃত্তস্থ মানে একই বৃত্তের প্রতিটি বিন্দু, ঠিক আছে। তাহলে পদার্থ বল লিখব এ বি সি ত্রিভুজে কোণ কোণ বিএসি এর না ত্রিভুজ এটা না ত্রিভুজের এ বিন্দু দিয়ে বিসি বাহুর উপর লম্ব টানা হলো, যা ডি বিন্দুতে ছেদ করে এবং বি বিন্দু দিয়ে লম্ব অঙ্কন করা হলো এসি বাহুর উপর, যা ই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এ বি ডি ই হয় সমবৃত্তস্থ বিন্দু, ঠিক আছে। সমবৃত্তস্থ বিন্দু। প্রমাণের দিকে যাচ্ছি। প্রমাণ কি বলছে দেখো, এটা খুবই ছোট অঙ্ক, প্রমাণ ভালো করে দেখো। আমরা কি বলতে পারি, এইটা 90 ডিগ্রি, ওটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বলবো যে কোণ এ ডি বি সমান কোণ বিই এ, কারণ উভয় কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি করে, কারণ লম্ব টানা হয়েছে, কারণ এডি লম্ব বিসি ও বিই লম্ব এসি, ঠিক আছে। লম্ব, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এবার তুমি দেখো এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবে, একই বাহুর উপরে, এই দেখো এই যে বাহুটার উপরে, এই এ বি বাহুর উপরে একই দিকে, এবি বাহুর একই দিকে, মনে রাখবে এবি বাহু যে কোনো বাহুর একই দিকে যদি দুটি কোণ সমান হয়, মানে এই বাহু উপরে অবস্থিত, মানে কোনো বাহুর একই দিকে যদি দুটি কোণ পাই, যদি কোণ পাই দুটো কোণ পাই এবং তাদের মান যদি সমান হয়ে থাকে, তাহলে এই যেখানে চারটে বিন্দু সৃষ্টি হচ্ছে না ডি, তাহলে এই যে বিন্দুগুলো কি হবে, সমবৃত্তস্থ হবে। এটা আমাদের জানতে হবে যে এটা হলে আমাদের কি হবে, এটা সমবৃত্তস্থ হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এ বি বাহুর উপর একই দিকে দুটি সমান কোণ পাই, যথা কোণ এ ডি বি ও কোণ বিই এ, এই দুটো কোণকে, ঠিক আছে। এটা হলে উপর মুছছি, এটা শুধু এক লাইনের অঙ্ক। তোমার এটা জানতে হবে যে একই দিকে যদি অবস্থিত হয়, তাহলে যে চারটে বিন্দু আছে তারা কি হবে, সমবৃত্তস্থ হবে। তাহলে আমরা বলতে পারি অতএব অতএব এ বি
ডি ই হবে বিন্দু বিন্দু চারটি হবে সমবৃত্তস্থ। সমবৃত্ত মানে একই বৃত্তের উপর অবস্থা, মানে যদি একটা বৃত্ত অঙ্কন করি এর পড়তে যাবে এর পড়তে যাবে এর উপরে এরকম হবে, বুঝেছো? মানে বৃত্ত অঙ্কন করা যাবে, একটা বৃত্ত অঙ্কন করা যাবে, ঠিক আছে? এইগুলো এটাকে আমরা বলতে চাইছি, ঠিক আছে? তাহলে আমাদের 7.2 এর অঙ্কগুলো পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।